বিসমিল্লাহির রহমানির রহিম। মালয়েশিয়া কলিং ভিসা চালুর বর্তমান পরিস্থিতি ও সম্ভাবনা কতদূর এগিয়ে রয়েছে বহুল আলোচিত এই শ্রম বাজার বাংলাদেশি কর্মীদের জন্য অন্যতম প্রধান ও জনপ্রিয় শ্রম বাজার মালয়েশিয়া। 2024 সালের মে মাস থেকে দেশটিতে নতুন কর্মী নিয়োগের কলিং ভিসা সাময়িকভাবে বন্ধ রয়েছে। এরপর থেকে দীর্ঘ সময় পেরিয়ে গেলেও এখনও আনুষ্ঠানিকভাবে সাধারণ কর্মীদের জন্য নতুন করে কলিং ভিসা চালু হয়নি। তবে সাম্প্রতিক কূটনৈতিক তৎপরতার দীর্ঘ প্রতীক্ষিত এই বাজারটি পুনরায় উন্মুক্ত হওয়ার ক্ষেত্রে একটি বড় ধরনের ইতিবাচক সম্ভাবনা তৈরি হয়েছে, যা এই ভিডিওর মাধ্যমে আপনাদের জানানোর চেষ্টা করব। মালয়েশিয়ার শ্রম বাজার কতদূর এগিয়ে রয়েছে, কবে খুলবে মালয়েশিয়ার এই বহুল আলোচিত শ্রম বাজারটি। ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখবেন এবং আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, একটা লাইক করে আমাদের উৎসাহিত করবেন। তো চলুন বেশি কথা না বাড়িয়ে মূল ভিডিও শুরু করা যাক। সালের 31 মে মালয়েশিয়া সরকার বিদেশি কর্মী প্রবেশের শেষ সময়সীমা নির্ধারণ করে দিয়েছিল। মূলত রিক্রুটিং এজেন্সিগুলোর সিন্ডিকেট, অতিরিক্ত অভিবাসন ব্যয়, ভুয়া ভিসা ও কর্মীদের গিয়ে কাজ না পাওয়ার মতো বিশৃঙ্খলা পরিস্থিতির কারণে মালয়েশিয়া সরকার নতুন কর্মী নেওয়া স্থগিত করে। এরপর থেকে বাজারটি সিন্ডিকেট মুক্ত ও স্বচ্ছ করার দাবি জানিয়ে আসছিল উভয় দেশের সচেতন মহল। বর্তমান পরিস্থিতি আর কতদিন লাগতে পারে মালয়েশিয়ার এই শ্রম বাজার খুলতে? সবারই মনে একটাই প্রশ্ন। সুনির্দিষ্টভাবে কোনো দিন বা তারিখ এখনও ঘোষণা করা না হলেও আগামী কয়েক সপ্তাহের মধ্যে কলিং ভিসা চালুর বিষয়ে একটি চূড়ান্ত বা বড় ধরনের অগ্রগতির আসার জোরালো সম্ভাবনা রয়েছে। এই সম্ভাবনার পেছনে মূল কারণগুলো আপনাদের এখন জানানোর চেষ্টা করব। কী কারণে খুলতে পারে এই মালয়েশিয়ার শ্রম বাজার? এর কারণ মূলত একটাই, প্রধানমন্ত্রীর আসন্ন গুরুত্বপূর্ণ সফর 21-22 জুন 2026। বাংলাদেশের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান আগামী 21 থেকে 22 জুন মালয়েশিয়া কুয়ালালামপুর সফর করবেন। সরকার গঠনের পর এটি তার প্রথম বিদেশ সফর। এই সফরে দ্বিপাক্ষিক আলোচনার অন্যতম শীর্ষ এজেন্ডা হল বন্ধ শ্রম বাজার পুনরায় চালু করা। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী মোহাম্মদ নুরুল হক সম্প্রতি 15 জুন 2026 এই তারিখে জানিয়েছেন যে প্রধানমন্ত্রীর এই আসন্ন মালয়েশিয়া সফরের মধ্য দিয়েই বন্ধ শ্রম বাজার খুলে যাবে ইনশাআল্লাহ। চলুন তাহলে এবার জেনে নেই নতুন এই পদ্ধতিতে কি কি পরিবর্তন আসতে পারে। উভয় দেশের কূটনৈতিক ও মন্ত্রণালয়ের সূত্রে জানা গেছে, এবার কলিং ভিসা চালু হলে আগের নিয়মের বড় পরিবর্তন আসবে। 1 নম্বরে, সিন্ডিকেট বিলুপ্ত হবে। মাত্র গুটি কয়েক এজেন্সির সিন্ডিকেট ভেঙে দিয়ে একটি স্বচ্ছ ও প্রযুক্তি নির্ভর নিয়োগ প্রক্রিয়া চালুর চেষ্টা চলছে। মালয়েশিয়া যাওয়ার খরচ যেন সাধারণ মানুষের নাগালের মধ্যে সম্ভাব্য 2 লাখ টাকার নিচে রাখা যায়, সেই বিষয়ে আলোচনা চলছে। মালয়েশিয়ার সরকার তাদের ই ভিসা সিস্টেমের কারিগরি উন্নয়ন ও দীর্ঘমেয়াদী স্থিতিশীলতা নিশ্চিত করার জন্য কাজ করছে, যা চালু হলে ভিসা প্রসেসিং আরও দ্রুত হবে। যেহেতু কলিং ভিসা এখনও আনুষ্ঠানিকভাবে সর্বসাধারণের জন্য উন্মুক্ত করা হয়নি, তাই কোনো দালালের বা অসাধু এজেন্সির খপ্পরে পড়ে অগ্রিম টাকা লেনদেন না করার জন্য প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় থেকে বরাবর সতর্ক করা হচ্ছে। সম্পূর্ণ সরকারি ঘোষণার পরেই কেবল পরবর্তী মেডিকেল চালু ও মালয়েশিয়ার কলিং ভিসা কবে খুলবে আমরাও আপনাদের এই চ্যানেলটির মাধ্যমে জানিয়ে দেব। আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, একটা লাইক করে আমাদের উৎসাহিত করবেন, কমেন্টসে জানান আপনার মতামত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। দেখা হবে নেক্সট অন্য একটি ভিডিওতে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়া বারাকাতুহু।